ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম পরিকল্পনা করেছিল বাংলাদেশকে সেনা এবং মেধা শূন্য করা। এবং এই কারণেই আপনারা খেয়াল করবেন ক্ষমতায় আসার পরপরই পিলখানা বিডিআর বিদ্রোহ হয়েছিল। এটা পুরাপুরি আওয়ামী লীগের পরিকল্পনা, অর্থায়ন এবং এটার সাথে এবং ভারতও জড়িত ছিল। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে সেদিন যে শুধুমাত্র আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল তাই নয়, পরবর্তীতে একটি প্রহসনের বিচার হয়েছে। যেই প্রহসনের বিচারে মূল আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই, সাজা দেওয়া হয় নাই, অথচ বিশ্বকে দেখানোর জন্য লোক দেখানো কিছু অফিসারকে বিচারের মাধ্যমে জেলখানার অন্ধকার কারাগারে ছুঁড়ে ফেলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে আমার দেশের যে চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল সেই বিচারের কার্যক্রমটা দ্রুত নতুন করে শুরু করা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এখনও তারা সেটা ঠিকভাবে শুরু করতে পারে নাই। তো প্রথমত আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে, দেখুন সাগররুনি হত্যাকাণ্ডের বিচারটা আমরা এখনও পাইনি, বারবার ফাইল পিছানো হয়েছে। শাপলাতে যে গণহত্যা হয়েছিল সেই বিচারও আমরা পাইনি, একইভাবে পিলখানাও কিন্তু পাইনি। এই বিচারগুলো দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা প্রয়োজন। এবং এই পিলখানার যে গণহত্যা হয়েছিল, আমার দেশের চৌকস অফিসারদের হত্যা করা হয়েছিল, তার জন্য যেই সকল নিরপরাধ মানুষ অন্ধকার কারাগারে রয়েছে তাদের মুক্তি দিতে হবে এবং এর পিছনে যারা আসলেও দায়ী তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আয়তায় আনতে হবে। নতুবা আপনারা যদি বিলম্ব করেন তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, যেই কারণে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য কিন্তু থেকেই যায়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই, দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা আমলের যে সকল গণহত্যা ছিল এবং হত্যা ছিল সেগুলোর বিচার শুরু করার জন্য। না, আপনাকে বুঝতে হবে, একজন ধর্মীয় নেতা, হিন্দু ধর্মের, তিনি গ্রেফতার হয়েছেন। তার নামের সূচনাতে হচ্ছে চিন্ময়। নামটা শুনলেই মনে হয় যে চীনের প্রতি তার ভালোবাসা রয়েছে, কিন্তু আসলে তিনি ভারতের একজন এজেন্ট, এটা বুঝতে হবে। এবং নামের শেষ অংশে যদি দেখেন তাহলে দেখবেন ওখানে আছে দাস। এই দাসবাবু নিজেকে প্রভু হিসেবে দাবি করেন। প্রভু হিসেবে দাবি করে তিনি ভারত এবং রয়ের পরিকল্পনায়, আওয়ামী লীগের প্রেতাত্মাদের সহযোগিতায় এবং অর্থায়নে দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা করেছিলেন। ওনাকে গ্রেফতার করা হয়েছে। আমরা নতুন বাংলাদেশে আছি। উনি যদি নির্দোষ হন, আদালতের মাধ্যমে উনি বের হয়ে আসবেন। উনি যদি দোষী হন তাহলে ওনাকে দোষটা কাঁধে নিতে হবে।